বর্তমান প্রজন্ম এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। সেটা কি? মেন্টাল হেলথ ডিস্টার্ব হওয়া। কেন? আপনি ঈমান ছেড়ে দিয়ে মেন্টাল হেলথকে কখনো শান্তিতে রাখতে পারবেন না। এগুলো আপনি আপনার রাজনীতি করেন এগুলা নিয়ে, কিন্তু দিন বাদ দিয়ে আপনি মেন্টাল হেলথ ভালো রাখবেন এটা কখনো সম্ভব না। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনি শিক্ষা ব্যবস্থা থেকে বাইরের জগৎকে অনুসরণ করতে গিয়ে আপনি শিক্ষার পুরো পরিবেশ থেকে আপনি দ্বীনকে দাফন করে দিয়েছেন, ধর্ম শিক্ষাকে দাফন করে দিয়েছেন। ধর্ম শিক্ষা মানে মৌলভিয়ানা না। ধর্ম শিক্ষা বাদ দিলে আপনি সমাজকে কোন রকমে ব্যালেন্স করতে পারবেন না। আপনি সমাজে আপনি যত বড় ডিগ্রি বাইরে থেকে নিয়ে আসেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ধর্ম শিক্ষা বাদ দিয়ে আপনি সোসাইটির যে মেন্টাল হেলথ এটাকে ডিপ্রেশন থেকে বাঁচাতে পারবেন না, এটাকে অ্যাংজাইটি থেকে বাঁচাতে পারবেন না, এটাকে বিভিন্ন ধরনের, এই যে আমরা বলি না বোরিং বলেন, ডিপ্রেশন বলেন, অ্যাংজাইটি বলেন, মানুষের মেন্টাল হেলথ বলেন, এই যাবতীয় জিনিস থেকে আপনি মানুষকে রক্ষা করতে পারবেন না যদি ধর্ম বাদ দিয়ে দেন। সেটা আপনি করছেন, আমরা করছি, আমরা জাতীয়ভাবে করছি। আমরা মসজিদ শিক্ষা যেটা সকালবেলা আমাদের ছেলেদেরকে পাঠাতাম সেটা একেবারে তুলেই দিয়েছি। আমরা আরবি শিক্ষা, আমাদের ছেলেদেরকে আরবি শিক্ষা দেওয়া, আমরা যেই মডার্ন হতে যাচ্ছি, যেই আমাদের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, যেই ছেলেকে একটা ভালো স্কুলে দিয়েছি, আমি আস্তে আস্তে ধর্মের গ্রিপ থেকে নিজেকে কি করে ফেলছি, আস্তে আস্তে আলাদা করে ফেলছি। ভুল করছেন। যেই ভুল পশ্চিমা বিশ্ব করেছে সেই ভুল আপনি করিয়েন না। পশ্চিমা বিশ্ব বুঝতে পেরেছে কোন ভুল করেছে, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে পারছে না, মাসুলও দিতে পারছে না। আপনি পারবেন, আমরা পারবো না। সেটা আমরা সেই ভুল এফোর্ড করতে পারবো না। আমরা আমাদের মা বাবাকে ঘরের কোণে একসাথে রেখে বছরে একবার দেখতে আসা, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমি আপনাদেরকে, আমাদের কাজ আজান দেওয়া, আমরা আজান দিয়ে যাচ্ছি। আমরা সমাজের নাড়বে, কারণ এটা আমাদের দায়িত্ব। আমরা রাজনীতি করি না, সমাজের নাড়বে হাত দিয়ে সমাজের কি কি রোগ আছে সেই রোগগুলো আপনাদের সম্মুখে তুলে ধরা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করে চলে যাব। আজান দেওয়া আমাদের দায়িত্ব, নামাজ পড়বেন কি পড়বেন না সেটা আপনাদের দায়িত্ব। আপনাকে জোর করে এনে নামাজ পড়ানোর দায়িত্ব আমাকে দেওয়া হয় না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মানুষের মনে লাখ প্রশ্ন, সেই প্রশ্নগুলো মানুষের ভিতরে খান করে ফেলে। কেন আসলাম, কোথায় যাব, কেউ নাই, ঘর থেকে বের হই, মানুষজন না দেখলে মনের মধ্যে এক ধরনের সবাই চলে গেছে, কোথায় যাচ্ছে, মাটিতে শুয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? মাটিতে শুয়ে দেওয়ার পরে এরপরে কি? আমি আমার আত্মীয় স্বজন সবাই দিলাম পানির উপরে। কোথায় যাচ্ছি আমরা, কেন আসলাম? এই যে লাখ প্রশ্ন আপনার ভিতরকে কুরে খাচ্ছে, এই সমস্ত প্রশ্নগুলা একটা সেন্টেন্সের মাধ্যমে ডিলিট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকাল বিকাল পড়ি তো গায়ে লাগে না। আপনারা জানেন এই একটা সেন্টেন্স পৃথিবীর আনাচে কানাচে যারা কখনো পড়ে নাই তাদের গায়ের মধ্যে আগুন লাগিয়ে দেয় একটা সেন্টেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু